আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তো আপনারা যারা আমার এই উড়াদুরা টেক চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমার উড়াদুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই নামে একটা পেজ আছে উড়াদুরা টেক, সেই পেজটিও ফলো করে রাখবেন। আর আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে হ্যালো কে এসে সেই চ্যানেলটি এবং সেই পেজটিও আপনারা আশা করি ফলো করে রাখবেন। তো আজকে আমরা এই অটোডেস্ক পাওয়ার শেপ থেকে এই যে মডেলটা দেখতে আছেন, এই মডেলটা আমরা প্র্যাকটিস করব। তো মডেলটা বানানো খুবই ক্রিটিক্যাল, দেখতে মনে হয় যেন অনেক সহজ ইজি, কিন্তু বানানো অনেক ক্রিটিক্যাল। আমি যদি আপনাদের এই যে এখানে ডাইমেনশন দেখাই, এই দেখেন এটা হচ্ছে পুরো কমপ্লিট। এখন যে এটা দেখলেন অ্যানিমেশন হইতে আছে সেটা, তো এখানে যে সমস্ত ডাইমেনশন এখানে দেওয়া আছে। তো আসুন আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হইতে পারে, তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই যে দেখেন এইটা যে পুরা যে স্কোয়ার যে শেপ, এদিকে হইব 214 মিলি, আর এখান থেকে এই পর্যন্ত হইব 216 মিলি, ঠিক আছে। এরপরে ভিতরে যে সার্কেল আছে এই সার্কেলটা হইব 60 মিলি। এরপরে আপনার এই সেন্টার থেকে এখানকার যে এই সার্কেল আছে, এই সার্কেলের আপনার যে ডিস্টেন্স হইব এই যে 63 মিলি, সেন্টার থেকে সেন্টার, ঠিক আছে। এই সেন্টার থেকে সেন্টার 63 মিলি। আবার এই সেন্টার থেকে এই যে এদিকে যে সেন্টার, এটা হইব আপনার 63 মিলি। আর এই যে এই লাইন থেকে এই লাইন, এটা হইব 146 মিলি। এরপরে আপনার এই সেন্টার তো সেন্টারে এসে যায় 126 মিলি। আবার এই সেন্টার থেকে এই সেন্টার এটা হইব 126 মিলি। এরপরে এই যে এখান থেকে যে অল আছে যে এটা থিকনেস, এই থিকনেস এইটা হইব আপনার 12.7। আবার এই থেকে এইটা থিকনেস, এইটা হইব আপনার 12.3। আর এই যে এখানে যে রেডিয়াস আছে, এটা হইব আপনার 82 মিলি। যে সার্কেল হইব 82 মিলি, সার্কেলের জন্য 41 মিলি আপনার রেডিয়াস। আর এই এখানকার যে রেডিয়াসটা আছে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে 12 মিলি রেডিয়াস, ঠিক আছে। তো এই মোটামুটি। আর এদিকে যে বাইরে যে রেডিয়াস আছে এটা হচ্ছে 40.8। আর ভিতরে যে রেডিয়াস আছে অথবা সার্কেলের ডায়ামিটার, সেটা 32.5 ইন্টু দিলে যত হয় ততই আপনার এখানে 65 মিলি এটার ডায়ামিটার, ঠিক আছে। তো এই ছিল এটার ডাইমেনশন। তো আসুন আমরা এটার এখন অটোডেস্ক পাওয়ার শেপ থেকে শুরু করি। তো আমি এটার এখান থেকে ডিলিট করে দিতে আসি, এটার আমি সেভ করে রাখতে আসি, ঠিক আছে। পরে আমরা আরেকটা নতুন এটারে ডিলিট করে তো এটারে সেভ করে নিলাম। এরপর এখান থেকে আমি এটারে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর এই হচ্ছে আমাদের সফটওয়্যার। তো এখান থেকে প্রথমে আমরা এই যে ওয়্যার ফ্রেম আছে এখান থেকে একটা লাইন ড্র করব, ঠিক আছে। তো আমি এদিকে একটা লাইন ড্র করলাম। তো এটার ডায়ামিটার আমরা দিব 214 মিলি। এরপরে ওকে। তো আমি এই যে এটা চেঞ্জ করে নিতে আসি, তাইলে আপনাদের দেখতে সুবিধা হইব। তো আমরা এটা 214 মিলির একটা নিলাম, 214 মিলির একটা লাইন নিলাম, ঠিক আছে। তো এটারে আমরা অফসেট করে দিব, এদিকে হইব 216 মিলি। তো এটারে 216 মিলি এদিকে অফসেট করে দিলাম। এরপরে আবার দুইটা লাইন নিয়ে এটারে আমরা রেক্টেঙ্গুলার আকারে বানাই দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত বানিয়ে দিলাম। এরপরে আমরা কাজের সুবিধার জন্য আমাদের সেন্টার লাইন আমরা নিয়ে নিব এদিক থেকে এদিকে। এরপরে এদিক থেকে এদিকে আমরা একটা সেন্টার লাইন নিলাম। তো এই সেন্টার লাইনে আমরা একটা সিঙ্গেল অর প্লেন দিয়ে রাখি। আমরা এইটার সাহায্যে মিরর করব অথবা অফসেট করব, ঠিক আছে। তো এইটা নিলাম। তো এরপরে আমাদের হয়েছে যে কী করতে হইব, আমরা দেখি এই যে এখানে যে সার্কেল হয়েছে এটা 63 মিলি হইব, ঠিক আছে। তো আমরা এই যে 63 মিলি দেখতেছেন, আবার এদিক থেকেও 63 মিলি হইব। তো আমরা এইটার 63তে অফসেট করব, এইটা আর এই দুইটার একসাথে আমি সিলেক্ট করলাম। এরপরে আমি একই দিকে 63 মিলিতে অফসেট করব, ঠিক আছে। এদিকে দিলাম।
63, এই যে এখানে আমরা আমাদের সেন্টার পাইছি। তো এই পর্যন্ত নিলাম। এই বাইরের এই লাইনগুলো আমাদের ডিস্টার্ব করবো, আমরা এইগুলো ডিলিট করে দিই, ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। তো এরপরে আমরা এখান থেকে এই যে ফুল আর্ক আছে অথবা সার্কেল যেটাই বলে, এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম। আর এই সার্কেলের ভিতরে যে ডায়ামিটার হইব এইটা হইব, এই যে দেখেন 32.5, তাহলে 32 দুগুণে 64 আর হইছে হাফ 65 মিলি ডায়ামিটার হইব, ঠিক আছে। 32.5 হইব রেডিয়াস। তো আমরা এটারে সিলেক্ট করলাম, এটারে আমরা এখানে 32.5 রেডিয়াস দিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি ডায়ামিটার দেখেন তাহলে 65 মিলি হয়েছে 65। এরপরে ওকে। তো ওকে করার পর এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকার পরে আমরা এটারে এদিকে আপনার অফসেট করবো, এদিকে অফসেট করবো কত, এই যে 12.7, ঠিক আছে। এইটার থিকনেস, এই যে এইটা থেকে এইটা থিকনেস, সেই জন্য। তো এটারে সিলেক্ট থাকা অবস্থায় অফসেট, এটারে করবো 12.7, এই পর্যন্ত অফসেট করে নিলাম। এরপরে ওকে। ওকে করার পরে এরপরে এসে এই যে এইটারে আমরা নিচের দিকে অফসেট করব, এইটারে আমরা অফসেট করব 12.7, এই পর্যন্ত। তো এখন আমরা এসে যা কিছু ট্রিম করে নিব, ঠিক আছে। এরপরে এখান থেকে এই যে উপরের এই পর্যন্ত আমাদের দরকার নাই, ভিতরের এদিকে এটা দরকার নাই, এটাও দরকার নাই, এই যে এখান থেকে এই পর্যন্ত এটাও দরকার নেই, ঠিক আছে। এরপরে এখান থেকে এই পর্যন্ত এইটাও আমাদের দরকার নাই, এই পর্যন্ত আমরা নিলাম, এখান থেকে এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত রাখার পরে আমরা এসে যে আর কি করব, তো এই যে এইটারে আমরা অফসেট করবো এদিকে, ঠিক আছে। এটারে অফসেট করবো 12.3, এটারে সিলেক্ট করলাম, এই ভিতরের দিকে এটারে অফসেট করবো 12.3, এদিকে অফসেট করলাম। এরপরে ওকে। তো এখানে আমরা ট্রিম করে নিব, আমরা এখান থেকে ট্রিম করব, এইটা দরকার নেই, এইটা দরকার নাই, এইটা দরকার নেই, এইটা দরকার নাই। এরপরে এই যে লাইন আছে না, এই পর্যন্ত আমরা এটারে রেখে দিলাম। এদিকে আমাদের এটারই হইব 12.3 হইব, এটারে আমরা 12.3 এদিকে অফসেট করব 12.3, এই যে এটারে আমরা এদিকে অফসেট করলাম 12.3। এইটা যতটা আছে এতটাই থাক, ঠিক আছে, এই পর্যন্ত এইটা হইব। তো এরপরে আমাদের আরেকটা কাজ করতে হইব। তো আমরা এখানে যে সার্কেল ড্র করে নিই, ঠিক আছে। এই যে ভিতরে যে সার্কেল আছে এটা হইব 60 মিলি ডায়ামিটার। তো এটারে আমরা 30 মিলি রেডিয়াস দিলে 60 মিলি ডায়ামিটার হইব। এরপরে ওকে। তো এরপরে আবার আরেকটা ডায়ামিটার আমরা এখানে ড্র করব, এই যে এখানে রাখলাম, এটারে দিব 82 মিলি ডায়ামিটার। এই যে দেখেন 41 মিলি রেডিয়াস আছে, তো 82 মিলি ডায়ামিটার দিব এটার জন্য। তো এটারে ডাবল ক্লিক, এরপরে এটা রেডিয়াস 41 করে দিলাম, 41 দিলে 82 মিলি আপনার ডায়ামিটার হয়, ঠিক আছে। তো এরপরে এই যে ভিতরে যে রেডিয়াস ছিল, এই যে দেখেন এখানে যে 12 মিলি রেডিয়াস আছে, এই রেডিয়াস আমরা এটা ড্র করব। তো এটারে আমরা এই যে এখান থেকে ফিলেট থেকে এই যে রেডিয়াস 12 মিলি সিলেক্ট করা আছে, আমি এখান থেকে এখানে এই যে এটা 12 মিলি রেডিয়াস ড্র করে নিলাম, ঠিক আছে, এই পর্যন্ত। তো এখন আমরা ভিতরে এইগুলা ট্রিম করে নিব, আমাদের এই যে ভিতরে এই লাইনের এগুলা দরকার নেই, এগুলো আমরা ট্রিম করে নিই, ঠিক আছে। এই পর্যন্ত ট্রিম করলাম। আমাদের যে এক্সট্রা যে লাইন আছে এগুলো আমরা ডিলিট করে দিতে আসি। তো এটা এসে যে আমরা এটার সাথে এই লাইনের সাথে মিলাই নিই, এটার সাথে এটারে মিলাই নিলাম। তো এরপরে এসে যায় আমরা এই যে এইটারে এখন 12.3 এদিকে আপসেট করব, 12.3 এদিকে আপসেট করলাম। এরপরে ওকে। ওকে করার পর এখান থেকে আমরা এসে যায় এই যে এইটা আমাদের দরকার নেই, ঠিক আছে, যেহেতু আমাদের এটা ডিলিট হয়ে গেছে। তো এটার সাথে আমরা এটারে মিলাই দিই,
যেটা আপনার যদি লাইনের সাথে লাইন না মিলে তাইলে আমাদের এই যে পরবর্তীতে আপনার হইব না, যখন কার্ভ করব তখন আমাদের সমস্যা দিব, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এটার সাথে এটা ম্যাচ করতে হইব। এটা লাইন বেঁকা হয়েছে, বেঁকা হইলে আপনার এরকম দেখাইব, ঠিক আছে। আচ্ছা, এটা এরকম সমস্যা করতেছে। এইটার আবার এদিকে আমরা বাইরের দিকে অফসেট করে দিই। এটারে দেখি 12.3 করে দিলে 12.3 এই পর্যন্ত করে দিলাম। এটা যদি পুরাটে তাহলে আমরা এটারে 12.7 করে দেখি, ঠিক আছে। এটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এদিকে 12.7 এবারে আমাদের ঠিক হইব, ঠিক আছে। তো আমরা এটারে সিলেক্ট করলাম, এরপরে সিলেক্ট এটার সাথে দিলে এটা আপনার মিলা যাইব, ঠিক আছে। তো এরপরে আমরা এখন এই ভিতরে এটা ট্রিম করতে পারি। এই যে পর্যন্ত আমরা ট্রিম করে দিলাম, এরপরে এদিকের এই অংশটাও ট্রিম করে দিলাম। এইগুলো আমাদের এখন দরকার নেই, এই পর্যন্ত আমরা ট্রিম করে দিলাম। এইটারও ট্রিম করে দেই, আমাদের এই পর্যন্ত আমরা পাইছি, ঠিক আছে। তো পাওয়ার পরে আমরা এসে এখন কি করব, এই যে লাইন আছে এইটারে আমরা হয়েছে যে এখানে কত মিলি আছে আপনার হয়েছে যে 63 মিলি, 126 মিলি। আমরা আরেকটা কাজ করি, এই যে আমরা যে পর্যন্ত পাইছি এই পর্যন্ত এইগুলারে আমরা হয়েছে যে মিরর করে প্যাটার্ন করে নিব, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, এখানে যে এক্সট্রা একটা লাইন আছে যে ছোট, এই লাইনটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করার পরে আমরা এই যে ভিতরের এই লাইন, এই সার্কেল, এই সার্কেল আর এই সার্কেল আর এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই পর্যন্ত সিলেক্ট করার পর আমরা এগুলারে প্যাটার্ন করে দিব, এই যে সার্কুলার প্যাটার্ন এখান থেকে 4 করে দিলাম। এরপরে ওকে ওকে করার পর যেখানে ডাবল আমাদের লাইন আছে সেই ডাবল লাইনগুলো আমাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো পরবর্তীতে যেখানে দেখেন অনেকগুলো ডাবল লাইন হয়েছে, ঠিক আছে। আমাদের এইগুলো যে আমরা মিরর করছি সেই জন্য আমাদের এখানে এগুলো দেখাইতেছে। তো এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, বাস। এই যে এটার সাথে আপনার গ্যাপ রয়ে গেছে সেই জন্য এটা দিয়ে আমরা এটারে মিলাই দিলাম। তো এই পর্যন্ত পাইছি। আমাদের এখন যে এক্সট্রা যে কাজগুলো আছে এগুলো আমরা ট্রিম করে দিব। এইটা হইব এই পর্যন্ত, যে পর্যন্ত এটারে আমরা মিলাই দিলাম। দেওয়ার পরে এসে যে এখন আমরা এখান থেকে ঠিক আছে। এরপরে এসে যে এইগুলা এটার সাথে এটা মিলিয়ে নিই, ঠিক আছে। এই ড্রয়িংটা একটু আপনার মনে হয় যেন সহজ, কিন্তু কাজ করতে গেলে অনেক কঠিন। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন, এই যে এগুলো আমরা ট্রিম করে দিই, যেগুলো আমাদের দরকার নেই আমরা শুধু সেইগুলোই ট্রিম করতে আসি। এক্সট্রা যে লাইনগুলো আমাদের আছে, যেহেতু আমরা মিরর করছি তো সেই জন্য আপনার এক্সট্রা লাইনগুলো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো এরপরে হয়েছে যে এইটা আমরা এটার সাথে মিলিয়ে দিই, এই যে এটার সাথে মিলাই দিচ্ছি, কিন্তু আমাদের এই লাইনটা সেরে গেছে। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা দেখি ব্যাগে দিয়ে এটা এরকম ছিল, তো সমস্যা নাই। তো আমরা কি করব, এই যে এইটারে আমরা মিরর করব, ঠিক আছে। এই যে এখানে অনেকগুলো সার্কেল হয়েছে, দেখেন এই সার্কেলগুলো আমাদের ডিলিট করে নিতে হবে।
এখানে যে মিরর করছি আমরা সেই সার্কেলগুলো আমরা এখান থেকে ডিলিট করে নিব। এখন একটাই দেখাইতে আছে, এখানে ডাবল দেখাইতে আছে, আর একটা ডাবল দেখাইতে আছে, এখানেও সিঙ্গেল আছে, এখানে এখন সিঙ্গেল আছে। ঠিক আছে, তো আমরা এই যে সার্কেল আছে এখানেও দেখেন ডাবল দেখাইতে আছে, কারণ আমরা বারে বারে মিরর করছি তো সেই জন্য এগুলা দেখাইতে আছে। যে এটারে সিলেক্ট করলাম, এখন এইটারে আমরা এদিকে মিরর করে দিব, তো সেই জন্য এই যে এদিকে মিরর করে দিলাম। এরপরে ওকে, আবার এইটা সিলেক্ট আছে, এই পাশে আমরা মিরর করে দিব, তো এই জন্য এদিকে করলাম। আবার এইটা সিলেক্ট আছে, এদিকেও এটারে মিরর করে দিলাম, এরপরে ওকে। বাস এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো এখন এসে যে আমরা এই এক্সট্রা যেই লাইনগুলো আছে এগুলো আমরা এখন ট্রিম করে দিব। তো এক্সট্রা লাইনগুলো ট্রিম করতে হইলে আমাদের এই যে ভিতরের এই লাইন, এটা দরকার নেই, এইটা দরকার নাই, এইটা এটার সাথে যে মিলবো না, তাইলে হয়েছে যে আমরা কি করব, এই যে এই লাইন এটারে সিলেক্ট করলাম, এরপরে সিলেক্ট এটার সাথে এটা মিলাই দিলাম, এরপরে ওকে। এটা মিলানে এটা আপনার ট্রিম হয়ে গেছে। তো আমরা এটারে ম্যানুয়াল এটার সাথে ড্র করে নিলাম, এরপরে আমরা এখান থেকে এটারে ট্রিম করে দিলাম। বাস আমাদের কিন্তু মডেল অলরেডি কমপ্লিট। ঠিক আছে, তো এখন এই যে এইটা আবার এটার সাথে মিলে নাই, এই লাইনের সাথে এটা মিলাই দিন এই পর্যন্ত। তো এটা মিলাই দেওয়া না, আমাদের এদিকে লাইন আপনার ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন এই লাইনগুলো ডিলিট হয়ে গেছে। তো আমরা এই লাইনগুলো ড্র করে নিব। তো এই লাইনটা ড্র করতে হইলে এই যে এই লাইন থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত ড্র করে নিলাম। আর এই যে এইটা যে মেলে নাই, এইটারে আবার এখান থেকে এডিট থেকে এই যে সিলেকশন, আর এটার সাথে মিলে এটারে আমরা মিলাই দিলাম। তো এই পর্যন্ত হয়েছে। আর আমরা যদি এখন এই যে লাইনটা নিয়েছি এই লাইনটারে এদিকে মিরর করে দিব, সেই জন্য এই যে এই পর্যন্ত। এরপরে ওকে, ওকে করার পরে এরপরে এখন আমাদের যে এক্সট্রা লাইনগুলো আছে এগুলো আমরা এখন ডিলিট করে দিই। ঠিক আছে, এই লাইন আমাদের দরকার নেই, আমরা একটু ছোটো করে আনি আমাদের মডেল। এরপরে এসে যে এই সার্কেল যেটা আছে আর এই সার্কেল যেটা আছে এটাও আমরা ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে এখন আমাদের এসে যায় এই যে এখান থেকে এই পর্যন্ত এটাও আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো ডিলিট করার পরে আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এখন আর কি বাকি আছে, ওই যে এখানে বাকি আছে। তো এইগুলো হয়েছে এই যে ভিতরে যে অংশ আছে এইগুলো আপনারা না, বাস আমাদের কিন্তু মডেল এখন কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে মনে হয় যে সহজ, কিন্তু করতে গেলে জিনিসটা কঠিন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা আর্ক প্লেন, অনেকগুলো আর্ক প্লেন আছে, আর্ক প্লেন সহ আপনার এখানে এটারে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে 4 নাম্বার আর্ক প্লেন এটা অ্যাক্টিভ করে দিলাম। তো এখন আমাদের সবগুলা একটু চেক করে দেখি ডাবল লাইন আছে কিনা। ঠিক আছে, ডাবল লাইন থাকলে আমাদের সেগুলো পরবর্তীতে ডিস্টার্ব করব। এই যে এখানে আমরা এগুলার এখন করে কম্পোজিটিভ করি, তাইলে বোঝা যাইব। এই যে কম্পোজিটিভ কার এখান থেকে যে পুরোটা কম্পোজিটিভ করলাম, এরপরে ওকে। ওকে করার পর এই যে এখানে একটা ডাবল লাইন আছে, দেখেন যেখানে যে ডাবল লাইন আছে আর এইগুলো আমাদের এখন শো করতে আছে। এই যে এখানে একটা লাইন আছে, এই যে এই লাইন, এটারে আমরা ডিলিট করে দিলাম। এরপরে এটারে আমরা সিলেক্ট করার পর সলিড থেকে এক্সট্রুড, এই যে আমাদের এখানে সলিড হয়ে গেছে, দেখেন সলিড। ঠিক আছে, তো এটার উপরে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা -25 মিলি আমাদের থিকনেস এগো, তো মাইনাসের দিকে 25 মিলি থিকনেস করে দিলাম এই যে পর্যন্ত। ঠিক আছে, আপনাদের যদি দেখাই
এই যে 25 মিলি থিকনেস। তো 25 মিলি থিকনেস করলাম মাইনাসে। এই যে আমাদের এখানে কাজগুলো আছে সেগুলো করার জন্য মাইনাসে দিকে দিলাম। এরপরে কম্পোজিটিভ, এরপরে আমরা এইগুলারে কম্পোজিটিভ করে নিব, ঠিক আছে। এখানে সম্ভবত ডাবল লাইন আছে, এই জন্য আপনার এই যে দেখেন ডাবল লাইন, এই জন্য লাইন খুঁজে পায় না আর কি। ওকে ওকে, বাস আমাদের এইগুলা ওকে। এখন যে আমাদের লাইন আছে, এই সিঙ্গেল যে লাইনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেবো। প্রত্যেকটা জায়গায় লাইন আছে, ঠিক আছে, কারণ আমরা জেনে যে মিরর করছি সেই লাইনগুলো আমাদের এখানে সিলেক্ট হয়েছে। তো সেই জন্য আমি এই লাইনগুলো ডিলিট করে দিলাম, বাস ওকে। এখন আমি প্রত্যেকটা আপনার যে কম্পোজিটিভ কাট করছি সেগুলারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে সলিড থেকে আমরা কাট করে দিব। একটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো সমস্যা কি? বাকিগুলো সিলেক্ট হইতে আসি না, ঠিক আছে। তো সিলেক্ট যদি না হয় আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে আমরা যে সিলেক্ট করছি এটা অনুযায়ী আমরা দেখি, তার আগে আমি এটা কাট করে নিই, ঠিক আছে। এখান থেকে ধরে করার পরে এটা কাট করে নিলাম। এরপরে এই যে এখানে ভিউ আছে, ভিউ থেকে আপনার এই যে ইউজার ইন্টারফেস, এখান থেকে এক্সপ্লোরের পরে প্লাস চিহ্নতে, এরপরে আমি জানি যে এইটারে সিলেক্ট করছি, এইটারে এবার মিরর করব, দেখি হয় কি না, ঠিক আছে, চেষ্টা করতে আসি। তো এইটারে যদি মিরর করে দেখি, এদিকে করলাম, ওকে দিলাম, মিরর হয়ে গেছে, ঠিক আছে। আবার এদিকে করলাম, একটা একটা করে আমরা মিরর করি, যে এদিকে মিরর হয়ে গেছে। আবার এদিকে যদি করি, এই যে কাট হয়ে গেছে। এরপরে ওকে, বাস খালাস। আমরা যে নিয়েছিলাম, এই যে ওয়ার ফ্রেমগুলো নিয়েছিলাম এগুলো ডিলিট করে দিলাম, বাস। আমাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মডেল কমপ্লিট, ঠিক আছে। আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের দেখতে আরও সুবিধা হইব। গোল্ডেন করে দিলাম, দেখেন আমাদের মডেল কিন্তু পুরো কমপ্লিট, আপনারা যেভাবে দেখছিলেন শুরু থেকে। বললাম না ভিডিওটা একটু লম্বা হইতে পারে, আপনার দেখতে মনে হয় সহজ, কিন্তু আপনার কাজ করতে গেলে একটু ঝামেলা, ঠিক আছে। তো আপনারা এই যে ডাইমেনশন এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন স্ক্রিনশট দিয়ে আপনার এই সাইজগুলো নিয়ে নেন। আর এটা থিকনেস হবে আপনার 25 মিলি, আর এর ভিতরে যে হলে সার্কেল ছিল 60 মিলি ডায়ামিটার। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনারা সিএনসি লেথ মেশিনে যারা প্রোগ্রামিং শিখতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে। এই ভিডিওর ভিতরে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সেখানে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।